আল্লাহ বলেন আমি যারা ধৈর্যশীল আমি তাদের সাথে আছি। তো এই ঘটনা শোনানোর পরেও বেঈমানেরা মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত হয়। মুসলমানের সংখ্যা এরকম ছিল, মুসলমানের মধ্যে এমনও মুসলমান ছিল যাদের পরনে শুধু তহনটা ছিল। আমরা যেই লুঙ্গি পরি লুঙ্গিটা শুধু ছিল, শরীরে কোনো জামা ছিল না, এবং অনেকের জামাও ছিল, জামাগুলো তালিযুক্ত ছিঁড়া ফাড়া ছিল। এরপরে ওই ছিঁড়া জামা নিয়া আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে 3 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান জয়লাভ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এটা কিসের বিনিময়ে? কোনো অস্ত্রের বিনিময়ে না রে মুসলমান। মুসলমান জয়লাভ করেছে ঈমানের বলে, বলিয়ান হয়ে আল্লাহর সাহায্য প্রাপ্ত হওয়ার মাধ্যমে। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য মুসলমান আমাদের ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই ঈমানওয়ালাদের মতো, অর্থাৎ ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। ঈমান যদি আনো সাহাবীদের মতো তাহলে তোমাদের উপরে পরীক্ষা আসবে। কি আসবে? আল্লাহ নিজেই বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের উপরে পরীক্ষা আসবে। কি বলেন? ঈমান আনলে পরীক্ষা আসবে না? আসবে না বলেন না কেন? ঈমানদারের বিরুদ্ধে মামলা আছে না নাই? ঈমানদারের বিরুদ্ধে হামলা আছে না নাই? আলেমরা জেল খাড়ে না খাড়ে না? বলেন না কেন? রাগ হইতেছেন না ভয় পাইতেছেন? কেন জেলে? কেন জেলে? আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 3 বছর জেল খাটছে। আল্লাহু আকবার। কত বছর? 3 বছর বেঈমানের দলেরা আমার নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে আটকায় রাখছেন। 3 বছর পর্যন্ত এত কষ্ট আমার নবী করে গেছেন। আমার নবী এমনও সময় গেছে গাছের পাতা খেয়েও রইছেন, এরপরও বেঈমানদের কাছে মাথা নত করে নাই। নবী শিখাইয়া দিয়ে গেছেন, হে আমার উম্মতেরা, শুনে রাখ, এদিক থেকে টাকা আসবে, ওই দিক থেকে ক্ষমতা আসবে, ওই দিক থেকে পদের লোভ দেখানো হবে। এই লোভে পড়িস না, লোভে পড়ে কিন্তু ঈমানটাকে বিক্রি করে দিস না। দেখ আমার নবীর দিকে তাকাইয়া দেখ, আমি নবী তায়েফের ময়দানে আমি রক্ত জড়াইছি। ঠিক কিনা ভাইরা আমার? একবার যদি রাসূলের উপর দুরূদ শরীফ পড়েন, কেউ যদি পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। একবার যদি কেউ রাসূলের উপর দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, রাসূলের উপরে দুরূদ পড়তে রাজি আছেন কিনা আপনারা? মোহাব্বতে নাকি রাগ হইয়া? কি বলেন? মোহাব্বতে না? কেমন মোহাব্বত? দুনিয়ার কোন মোহাব্বতের সাথে রাসূলের মোহাব্বতের তুলনা দিলে চলবে? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যেইভাবে আমার আপনার নবীকে ভালোবেসেছেন, ওইভাবে আমাদেরকে ভালোবাসতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? নবীর একজন মহিলা সাহাবী, নবীর যখন ইন্তেকাল হয়ে যায়
ইন্তেকাল হওয়ার পরে নবীজির রওজা জিয়ারত করতে আসেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই মহিলাটা আমাকে আয়েশা বলতেছে যে রাসূলের রওজাটা আমি জিয়ারত করতে চাই। তো রাসূলের রওজাটা খুলে দিলেন, হুজরা খুলে দিলেন, রওজা জিয়ারত করতে গেলেন। রাসূলের প্রতি এমন আশেক ছিলেন যে ওই মহিলা রাসূলের রওজা জিয়ারত করতে গিয়া কান্না করতে করতে ওই জায়গায় শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ ভালোবাসা ছিল, ঠিক কিনা ভাইরা আমার? এই যে আমরা আলোচনা শুনতে আসলাম, এই আলোচনার দ্বারা বক্তার এবং শ্রোতার উভয় যেন লাভবান হোক, আপনারা চান কিনা? সবাই লাভবান হোক, ঠিক না? যদি লাভবান আমি আর আপনি ওয়াজ শোনার পরে হেদায়েত হয় না কেন? ওয়াজ শুনি আমি আর আপনি, শুনতে আসি, ওয়াজ শুনতে আসি না, আমরা শুনতে আসি কণ্ঠ, ঠিক কিনা? কণ্ঠ শুনতে আসে, যার কণ্ঠটা বেশি ভালো তার বয়ান শোনে, আর যার কণ্ঠ ভালো না তার বয়ান শোনে না, ঠিক না? এরকম হয়ে গেছে না? ইউটিউব দেখে দেখে বক্তা দাওয়াত দেয়, ইউটিউবের ভিতরে দেখে কোন বক্তার কণ্ঠ বেশি সুন্দর, ঠিক না? আল্লাহ কি বলেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কুরবানির রক্ত গোশত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার দিলের তাকওয়া এসে আমি আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। এই জন্য যারা ওয়াজ শুনতে আসছেন ভাইরা আমার, ওয়াজ শুনতে আসার আগে দিলের নিয়তটাকে শুদ্ধ করা দরকার আছে কিনা ভাইরা আমার, বলেন না কেন? নিয়ত যদি ভালো না থাকে তাহলে বক্তার ওয়াজ করেও লাভ হবে না, আর আপনার ওয়াজ শুনেও কোনো লাভ হবে না। এই জন্য রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলের ফলাফল আল্লাহ তাআলা তার নিয়ামতের উপরে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আসমান থেকে এখানে সাকিনা নাজিল করতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, নিয়ত শুদ্ধ করে ওয়াজ শুনেন, হেদায়েত হয়ে যাবে। কি বলেন ভাইরা আমার? নিয়ত কি ঠিক আছে নি বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান জমিন বানাইলেন কেন? কেন বানাইলেন? আল্লাহ বলেন, আমি 7টা আসমান বানাইছি, 7 জমিন আমি আল্লাহ বানাইছি। কে বানাইছে ভাইরা আমার? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন 7 আসমান আমি আল্লাহ বানাইলাম, 7 জমিন আমি আল্লাহ বানাইলাম। 7 আসমান বানাইতে গিয়া আমি আল্লাহ তাআলা শুধু বলছি কুন ফায়াকুন। আমি আল্লাহ বলতে দেরি, 7 আসমান 7 জমিন হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কি নিদর্শন আল্লাহ রেখেছেন! আল্লাহ বলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের। সুবহানাল্লাহ। কিছু ওয়াজ শুনেন, জীবনে কাজে লাগবে, জিন্দেগি তো হয়তো এমন বয়ান আর কেউ করে নাই, শুনে নাই। আল্লাহর নবী বলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর। কত বছর ভাইরা আমার? দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছর। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় থেকে চতুর্থ, এইভাবে সপ্তম আসমানের ভিতরে আমি আল্লাহ 500 বছরের দূরত্ব রেখে দিয়েছি। 7 আসমানের উপরে কি আছে কেউ বলতে পারবেননি?
সাত আসমানের উপরে আমি আল্লাহ এমন একটা সমুদ্র রেখেছি, যেই সমুদ্রটা সাত আসমানের উপর থেকে আরো 500 বছরের দূরে। সুবহানাল্লাহ। এই সমুদ্র থেকে আমি আল্লাহ আর 500 বছরের উপরে 8টা মেষ আমি আল্লাহ রেখেছি, 8টা প্রাণী রেখেছি। এক একটা প্রাণী কত বড় হবে? আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে উম্মতেরা, এক একটা প্রাণীর হাঁটু থেকে নিয়া পায়ের গোড়ালি পর্যন্ত 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, হাঁটু থেকে যদি পায়ের দূরত্ব হয় 500 বছরের, তাহলে প্রাণীটা কত বড় হবে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এর উপরে আল্লাহর আরশ আল্লাহ রেখেছেন। কয় আরশটা কত বড় হবে এটা বলা যাবে না। আরশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হলো বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন 50,000 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। আরশের সামনে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো কুরসি। কি? যেটার মাঝে আল্লাহ কুদরতি কদম, 2টা কদম দয় রাখেন। ওই আরশ কুরসিটা কত বড় হবে? জমিন হলো 7টা। কয়টা? এক জমিন থেকে আরেক জমিনের দূরত্ব হলো 500 বছর। কত বছর? অন্য এক বর্ণনায় আসছে এক জমিন থেকে আরেক জমিনের দূরত্ব হলো 700 বছর। সুবহানাল্লাহ। এরকম ভাবে 7 জমিন 7 আসমান, এই 7 জমিন 7 আসমানকে যদি কুরসির ভিতরে রেখে দেওয়া হয়, তাহলে ওই পরিমাণ জায়গা খাইবে। রাসূল বলেন, ওই তোমরা একটা থলির ভিতরে, একটা ব্যাগের ভিতরে 7টা পয়সা রাখলে যেই পরিমাণ জায়গা খাইবে, ওই পরিমাণ জায়গা খাইবে 7 আসমান 7 জমিন যদি কুরসির ভিতরে রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কুরসি কত বড় হবে? আরশের চাইতে আরো বড়। তাহলে আমার আপনার মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওই মালিক কত বড় হবে? আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় আর কেউ আসেনি ভাইয়েরা আমার। এত বড় আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করলাম 2টা কাজ করার জন্য। কয়টা? 2টা কাজ করবে তারা। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন 1 নাম্বার হলো আমি আল্লাহর ইবাদত করবে। কি করবে? জিন এবং ইনসান, এই 2টা জাতি আমি আল্লাহর ইবাদত করবে। এটা হলো 1 নাম্বার দায়িত্ব। ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত। কয়টা শর্ত ভাইরা আমার? ইবাদত শুধু করলে হবে না, 2 শর্ত অনুযায়ী ইবাদত করতে হবে। যদি করতে পারেন তাহলে ইবাদত কবুল হবে, অন্যথায় ইবাদত কবুল হবে না। এই 2টা শর্ত আমরা জানতে চাই কিনা ভাইরা আমার? 1 নাম্বার শর্ত হলো ইখলাস। 1 নাম্বার শর্ত কি? ইখলাস লাগবে। ইখলাস ছাড়া ইবাদত কবুল হবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 1 নাম্বার লাগবে ইখলাস। যদি আমল করেন এর ভিতরে ইখলাস না থাকে, লোক দেখানোর স্বভাব যদি থাকে, আল্লাহ সেই ইবাদত কবুল করবেন না। লোক দেখানোর জন্য দান করলে দান কবুল হবে না। লোক দেখানোর জন্য মসজিদ করলে এই দান কবুল হবে না।
লোক দেখানোর জন্য যদি আপনি মাদ্রাসা করেন, তাহলে এর দ্বারা আপনার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে ইবাদত করতে হবে কার? রেজামন্দির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত করবা ওই আল্লাহর, আমি এক আল্লাহর ইবাদত করবা যার সাথে কোনো শরীক নাই। আল্লাহর সাথে শরীক আছে? ফালা তাজআলু লিল্লাহ, আল্লাহ বলেন সাবধান ও সাবধান বান্দারা, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। কারণ শিরিক হলো মস্ত বড় অপরাধ। কেউ যদি শিরিক করে আল্লাহ এই গুনাহ তওবা না করলে ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, লা তুশরিক বিল্লাহ ফাইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন শিরিক এটা মস্ত বড় একটা অপরাধ, শিরিক করা যাবে না। কি বলেন, শিরিক করা যাবে? তো এক নাম্বার কি লাগবে? ইখলাস। মনে আছে তো? আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্তের মধ্যে এক নাম্বার হলো ইখলাস। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করব, আল্লাহকে খুশি, আল্লাহকে বেজার করার জন্য কোনো আমল করব না। আল্লাহর রেজামন্দির জন্য আমল করব, এটার নাম হলো ইখলাস। নবী হাদিস শরীফে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সহিত অল্প আমল করো, এটাই তোমার নাজাতের জন্য, কাল কিয়ামতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, ইখলাস ছাড়া যদি কোনো আমল করেন এটা কবুল হবে না। দ্বিতীয় নাম্বার, আমল কবুল হওয়ার শর্ত হলো, দ্বিতীয় নাম্বার হলো আমলটা শরীয়ত মোতাবেক, অর্থাৎ নবীর সুন্নাহ অনুযায়ী হতে হবে। সুন্নাহর বহিরাগত হলে চলবে না। বুঝছেন আমার কথা? আমি কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের উপরে, ওনার মাধ্যমে আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ ফরজ করছেন। কি বলেন, করছেন কিনা? এখন মাগরিবের নামাজ হলো কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কত রাকাত? এখন আপনার ভিতরে ভালো ইখলাস আছে, ইখলাসের কোনো কমতি নাই। আপনি ৩ রাকাতের জাকাত আপনি ৭ রাকাত পড়লেন, বলেন নামাজ হইবনি? যদি ৫ রাকাত পড়েন, ৪ রাকাত পড়লে কেন হবে না? কয় আমার ভিতরে তো ইখলাসের কোনো কমতি নাই, আমার দিলের ভিতরে ইখলাস, তাহলে হবে না কেন? কয় না হওয়ার কারণ হলো শুধু ইখলাস থাকলে হবে না, নবীর তরিকাও থাকতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে বুঝলেন তো, এক নাম্বার হলো ইখলাস থাকতে হবে আমল যদি কবুল করাইতে চান। দ্বিতীয় নাম্বার হলো নবীর তরিকা অনুযায়ী হতে হবে। নবীর তরিকা অনুযায়ী যদি করেন, তাহলে এই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করছো, এবং আল্লাহকে বিশ্বাস করার পরে যারা আখিরাতকে বিশ্বাস করলা, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করেছো, বিশ্বাস করার পরে ওয়া আমিলা সলিহান,
নেক আমল করছো, নেক আমল কি আমল ভাইরা আমার? কোন জায়গায় কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই যে আল্লাহ বলছে বান্দা তুমি বদ আমল করছো, এই কথা বলে নাই। আল্লাহ বলেন নেক আমল করছো তো কি হবে? আল্লাহ বলেন আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে তার জাযা উত্তম প্রতিদান আমি আল্লাহ তোমাকে দান করে দিব জান্নাত। সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই তিনটা কাজ করবে, এক নাম্বার আমি আল্লাহর উপর ঈমান আনবে, দুই নাম্বার আখিরাতের উপরে যারা ঈমান আনবে, যারা তিন নাম্বার আমলে সলিহা করবে, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। ও মুসলমান, সুবহানাল্লাহর আওয়াজ এত দুর্বল কেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে মুসলমানেরা জেনে রাখো, শুনে রাখো, যদি তোমরা দুনিয়াতে বসে সুবহানাল্লাহ একবার পড়ো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে এমন একটা বৃক্ষ রোপণ করে দেই যেই বৃক্ষটা একটা তেজস্ব গোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তো এটা ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি কেউ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জানাই দেয়, হ্যাঁ আমার উম্মতেরা শুনে রাখো, আসমান জমিনের যেই ফাঁকা জায়গাটা আছে, কোনো বান্দা যদি আমি মালিকের প্রতি খুশি হয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ এই ফাঁকা জায়গাটা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। আজকে কিছু আমলের কথা আপনাদেরকে বলে যাইব। আমি গুনাহগার। এমন একটা আমল আছে যে আমলটা যদি আপনি করেন তাহলে পৃথিবীতে যত মানুষ আছে ওই সমস্ত মানুষের চাইতে সব চাইতে বেশি নেক আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা আপনারা জেনে যাইবেন তো ইনশাআল্লাহ। আমরা মরবো কি বলেন তো, আমরা কি সবাই বাঁচবো নাকি? আমরা মরবো না ভাইরা আমার? আল্লাহ বলেন যদি মরতে না চাও আমি আল্লাহ আসমানে নিয়া হলেও তোমার জান কবজ করব। কি বলেন? পালাবে কোথায়? পালানের জায়গা আসেনি বলেন? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? এজন্য ভাইরা আমার, আল্লাহর কোনো নিয়ামত অস্বীকার করা যাবে না। দুনিয়া থেকে পালানোর কোনো রাস্তা নাই। দুনিয়া থেকে কেউ পালাইতে পারে না। সাদ্দাত, ফেরাউন, হামান, কারণ কেউ দুনিয়া থেকে পালাইতে পারে নাই। পালাইতে পারছেনি ভাইরা আমার? আমরা পালাইয়া যাব কোথায়? পালানের জায়গা নাই। এই জন্য মরণের সময় কি নিয়ে যাইবেন, কি নিয়ে কবরে রওনা করব মুসলমান? একটু চিন্তা করি, ফিকির করি, আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আমার বান্দা তুমি আমার কাছে কি নিয়ে হাজির হইলা, বলেন তো আমি আর আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবো নি ভাইরা আমার? আল্লাহ যদি এক গ্লাস পানির হিসাব চায়, এক গ্লাস পানির হিসাবও আমরা দিতে পারবো না। এই যে আজকে মাহফিল করলেন, যেই যুবকেরা করলেন, যেই ভাইরা করলেন, এলাকাবাসীরা করলেন,
মা বোনদের অর্থ আছে, অনেক যুবক ভাইদের ঘাম জামানো টাকা এখানে খরচ হইছে। এটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য যেহেতু এটা ব্যয় হইছে, এখান থেকে যতটা মানুষ হেদায়েত পাবে, ওই মানুষগুলো যখন হেদায়েত পেয়ে যাইবে, আমল করবে, আপনারা যারা এই মাহফিল করেছেন আপনারা কবরে গিয়েও এর সওয়াব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে। কি বলেন, দুনিয়া ধ্বংস হবে কিনা? আমি বলি নাই, মুসলমান আমি বলি নাই, আমার মালিক আরশের মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। স্লোগান দিলে ভয় পাইননি আপনারা? এটা কার স্লোগান? এটা মুসলমানের স্লোগান, এটা ইমানের স্লোগান। কিন্তু আমার দেশের প্রশাসন ভাইরা, আসলে এদের ভিতরে কোনো ইসলামের শিক্ষা নাই, দীক্ষা নাই, আল্লাহর নবীর মুহাব্বত লেশ পর্যন্ত তার দিলের ভিতরে নাই। এরা বলে এটা নাকি জঙ্গিদের ছয়, এটা নাকি জঙ্গিদের স্লোগান। আসলে যদি এই কথা বলা হয় তাহলে সে আমার নবীকে সে জঙ্গি বলে ইশারা দিল, ঠিক কিনা ভাইরা আমার? আমি এই মঞ্চ থেকে জানাই দিতে চাই, ও মুসলমান ও প্রশাসনের ভাইরা আমার, না জেনে অযথা মন্তব্য করবেন না। এই স্লোগান এটা মুসলমানের স্লোগান। এই স্লোগান দিয়ে, এই স্লোগানের মাধ্যমে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে প্রবেশ করেছেন, ঠিক কিনা ভাইরা আমার? সুরমা নদীর মাঝখান থেকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি 300 কিলোমিটার দূর থেকে ওনাকে আসবে, এই গৌর গোবিন্দ শুনছে শাহজালাল বাংলার জমিনে প্রবেশ করবে, সিলেটে প্রবেশ করবে। এই জন্য সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে, কোনো রাস্তা খালি রাখে নাই। ডিঙ্গি নৌকাগুলো বন্ধ করে দিয়েছে। কিভাবে আসবে? শাহজালালের বাহিনী দেখা যাইবে। শাহজালাল বলে, ও আমার সাথীরা, সমুদ্রের উপরে যায় নামাজ বিছাইয়া দাও, নামাজে দাঁড়াইয়া যাও, মালিকের কুদরতে সেজদা দাও। মালিকের কুদরতে সেজদা দিলেন তো নদী পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই নদীর তাকবীর দেওয়ার পরে এই গৌর গোবিন্দর প্রাসাদ, ওই তাকবীরের ভিতরে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিয়েছেন, ভূমিকম্প শুরু হয়ে জালেমের প্রাসাদ ভেঙে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, মুসলমান নিজের পরিচয় ভুলে গেছে। মুসলমান যদি নিজের পরিচয় জানতো, আমি কিসের জাতি, আমার পরিচয় কি, মুসলমান আজকে ভুলে গেছে মুসলমানের চরিত্র কি। মুসলমান আজকে মেসি নেইমারের চরিত্র গ্রহণ করে, ঠিক কিনা ভাইরা আমার? কাকার নুরান্দুর প্রেমে তারা পাগল, তাদের স্টাইলে চুল কাটে, অথচ মদিনাওয়ালার স্টাইল তারা গ্রহণ করে না। এরা বুঝাইতে চায় আমার নবী মদিনাওয়ালার চাইতে তার স্টাইল, তার চরিত্র, তার আদর্শ তার কাছে দামি, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আমার নবীও এই কথা বলে গেছেন, আল মারউ মাআ মান আহাব্বা। শুনে রাখো যুব সমাজ, যেদিকে তাল উঠে ওই দিকে দৌড়ায়ও না, বিবেকটাকে ঠিক রেখে ইসলামের উপরে চলিও। কারণ বিশ্বনবী বলেছেন যে যার লগে বেশি মোহাব্বত, কিয়ামতের ময়দানে তার হাসর হবে তারই সাথে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য চিন্তা করে মোহাব্বত করবেন, ভালোবাসবেন চিন্তা ফিকির করে। তো বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মুসলমানের ইমানের কি পাওয়ার থাকা দরকার।
মুসলমানের ইমান আজকে এই ইমানের দুর্বলতার কারণে আজকে মুসলমান মার খায়, ঠিক কিনা ভাইরা আমার? মুসলমানেরা যখন পারস্য জয় করার জন্য সিদ্ধান্ত নিলেন পারস্য জয় করবেন, সাহাবায়ে কেরাম পারস্য জয় করার জন্য রেডি হলেন। সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 30 থেকে 32। কত? আমার সাথে কথা বলবেন। 30 থেকে 32,000। আর পারস্যের সৈন্যের সংখ্যা হলো 3 লাখ। কয় লাখ? কাফেরদের সংখ্যা হলো 3 লক্ষ। আর মুসলমানের সংখ্যা হলো মাত্র 30 থেকে 32,000। এরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তাদের সেনাপতি, প্রধান সেনাপতি, নেতা, তার দলের যত কমান্ডার আছে, নেতা আছে, রুস্তুম তার দলের সবাইকে ডাক দিয়া বললেন, যুদ্ধ মুসলমানদের সাথে করতে হবে, মুসলমানদের সাথে জয়লাভ করতে হবে। ওই লোকেরা, তার সেনা প্রধানেরা, অন্যরা সবাই বলতেছে, দেখেন এ আমাদের লিডার, আমরা যুদ্ধ করে তাদের সাথে জয়লাভ করতে পারবো না। সুবহানাল্লাহ। কয় কেন জয়লাভ করতে পারবে না? কয় আপনি তো এদের গুমর জানেন না, নবীর এই সাহাবীদের গুমর তো আপনি জানেন না। কয় এরা এমন আল্লাহর গোলাম, এরা দিনভর আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর রাত্রি হলে এইরকম এই যে আপনারা বসে আছেন এর চাইতে আরো কম দামি চাটাই, এই চাটাইয়ের মাঝে বালুর উপরে রাত্রিবেলা রাত্রি যখন গভীর হয়, অতিও গভীর হয়, রজনী যত নীরবে প্রভুর নাম জপিও তত। ঠিক কিনা ভাইরা আমার? ভালোবাসার সময় হলো ভোর রাত্রে। যে আল্লাহর কুতুবেরা, যে আল্লাহর পাগলেরা ভোরে উঠা মাওলার সাথে প্রেম আলাপে লিপ্ত হয়, এরা বুঝে এর কি মজা। ঠিক কিনা? ইসাআদাত বাজুরে বাজুনিস্ত তানা বখশাদ খুদায়ে বখশিন্দা। আল্লাহ বলেন এই ক্ষমতা এটা কারো কাছ থেকে পাও না, আল্লাহ যাকে দান করে। তো ভাইরা আমার, সৈন্য মুসলমানের সংখ্যা হলো 30 থেকে 32। আর বেঈমানদের সংখ্যা কত? 3 লক্ষ। বেঈমানেরা বলতেছে আপনি জানেন না তার গুমর কি? তারা রাত্রিবেলায় সারা রাত্রে এই মাটির বিছানার মাঝে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে আল্লাহ, ডাক দেন তো, মুহাব্বতে ডাক দেন আল্লাহ আল্লাহ। এইভাবে ডাক দিয়া বলেন আল্লাহ আমরা জানি আমরা মাওলাই করিম রব্বুল আলামিন। এই কথা দোয়া করতেছে, দোয়া করে কয় যে আল্লাহ আমরা জানি আমরা সংখ্যায় কম, আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছুই নাই, আমরা জানি তুমি মালিক আমাদের সাথে আছো। আল্লাহু আকবার। মুসলমানের সাথে আছে কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমি যারা ধৈর্যশীল আমি তাদের সাথে আছি। এই ঘটনা শোনানোর পরেও বেঈমানেরা মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত হয়। মুসলমানের সংখ্যা এরকম ছিল, মুসলমানের মধ্যে এমনও মুসলমান ছিল যাদের পরনে শুধু তহনটা ছিল। আমরা যেই লুঙ্গি পরি লুঙ্গিটা শুধু ছিল, শরীরে কোনো জামা ছিল না, এবং অনেকের জামাও ছিল, জামাগুলো তালিযুক্ত ছিঁড়া ফাড়া ছিল। এরপরে ওই ছিঁড়া জামা নিয়া আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে 3 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান জয়লাভ করে নিয়েছে। সুবহানাল্লাহ।
এটা কিসের বিনিময়ে? কোনো অস্ত্রের বিনিময়ে না রে মুসলমান। মুসলমান জয়লাভ করেছে ইমানের বলে, বলিয়ান হয়ে আল্লাহর সাহায্য প্রাপ্ত হওয়ার মাধ্যমে। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য মুসলমান আমাদের ইমানটাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই ঈমানওয়ালাদের মতো, অর্থাৎ ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। ঈমান যদি আনো সাহাবীদের মতো, তাহলে তোমাদের উপরে পরীক্ষা আসবে। কি আসবে? আল্লাহ নিজেই বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের উপরে পরীক্ষা আসবে। কি বলেন? ঈমান আনলে পরীক্ষা আসবে না? আসবে না বলেন না কেন? ঈমানদারের বিরুদ্ধে মামলা আছে না নাই? ঈমানদারের বিরুদ্ধে হামলা আছে না নাই? আলেমরা জেল খাড়ে না খাড়ে না? বলেন না কেন? রাগ হইতেছেন না ভয় পাইতেছেন? কেন জেলে? কেন কেন জেলে? আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 3 বছর জেল খাটছে। আল্লাহু আকবার। কত বছর? 3 বছর বেঈমানের দলেরা আমার নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে আটকায় রাখছেন। 3 বছর পর্যন্ত এত কষ্ট আমার নবী করে গেছেন। আমার নবী এমন সময় গেছে গাছের পাতা খেয়েও রইছেন, এরপরও বেঈমানদের কাছে মাথা নত করে নাই। নবী শিখাইয়া দিয়ে গেছেন, হে আমার উম্মতেরা, শুনে রাখ, এদিক থেকে টাকা আসবে, ওই দিক থেকে ক্ষমতা আসবে, ওই দিক থেকে পদের লোভ দেখানো হবে। এই লোভে পড়িস না, লোভে পড়ে কিন্তু ইমানটাকে বিক্রি করে দিস না। দেখ আমার নবীর দিকে তাকাইয়া দেখ, আমি নবী তায়েফের ময়দানে আমি রক্ত জড়াইছি। ঠিক কিনা ভাইরা আমার? আমার নবী এত রক্ত জড়িয়েছেন, জিবরাইল আমিন বলেন আমার জীবনে 3টা ডিউটি করতে গিয়া আমার শরীরের ঘাম বেরিয়ে গেছে। এর মাঝে 1 নাম্বার একটা ডিউটি হলো, আমার নবীকে যখন বেঈমানের দলেরা পাথর মারতে মারতে শরীরের রক্তগুলো বের করে ফেললেন, যেই নবীর শরীরে একটা মুসা মাছি বসান, এটা কি ছিল? হারাম ছিল। ঠিক কিনা ভাইরা আমার? এই নবীর উপরে যখন বেঈমানেরা এত আযাব, এত ধরনের অত্যাচার টর্চার করতে শুরু করলেন, নবীর শরীর মুবারক থেকে যখন রক্তের ফোঁটা বের হতে হতে পায়ে জুতা মুবারকের মধ্যে লেগে গেছেন এবং জুতা থেকে জমিনে পড়বে বাপ, আল্লাহ জিবরাইল আমিনকে আরশ থেকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার নবীর কদম থেকে রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আমার নবীর রক্তের ফোঁটাটার নিচে গিয়ে তোমার পাখাগুলো বিছাইয়া দাও। জিবরাইল আমিন বলেন, আমি এত জোরে আমার 600 পাখা দিয়া এত জোরে চাপ দিলাম যে ওই আকাশ থেকে আমি আইসা দেখি নবীর রক্তের ফোঁটাটা জমিনে পড়বে ভাব। রক্তের ফোঁটা পড়ার আগে আমি জিবরাইল এসে উপস্থিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। নবীর রক্তের ফোঁটা যদি সেই দিন তায়েফের ময়দানে পড়েই যাইত, তাহলে ওই তায়েফবাসীকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিত। ঠিক কিনা ভাইরা আমার? এরপরেও নবী উম্মতের জন্য বদদুয়া করেন নাই। ফেরেশতারা বলতেছে এই পাহাড় থেকে ওই পাহাড়ের ফেরেশতা বলেন, নবী আপনি বলেন, একবার শুধু হুকুম দেন,
তায়েববাসীকে এমন জোরে চাপ দিব, এই পাহাড়ের দুই মাঝখানে ফালাইয়া মাটিতে এদেরকে পিষে ফেলবো। এই কথা বলার পরে আমার আপনার নবী কি জবাব দিলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতা কদিম জমিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসরত আনহু আফহামুর রিজালি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমাকে দুনিয়াতে গজব স্বরূপ পাঠাই নাই, আমি আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি সুন্দর জবাব দিলেন। তো মুসলমান আমরা সেই নবীর উম্মত, সেই নবী এত কষ্ট করেছেন। বলা হয় যদি বিশ্ব নবীর কষ্টটা যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত নবীর কষ্ট যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে নবীর কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই নবীকে ভালোবাসেন তো বন্ধুরা আমার? নবীকে মুহাব্বত করেন। কি পরিমাণ মুহাব্বত করতে হবে নবীজি বলে গেছেন। নবী বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি উমরকে ডাক দিয়া বলে, হে উমর, তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো? উমর ডাক দিয়া বলে, নবী আমি আপনাকে আমার মা বাবা আত্মীয় স্বজন দুনিয়ার সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু এখনো পর্যন্ত আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। নবী ডাক দিয়া বলেন, হে উমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, কারণ তুমি এখনো পর্যন্ত আমি নবীকে তোমার জানের চাইতেও বেশি ভালোবাসতে পারো নাই। এরপরে ওমর বলে, নবী আমি এখন থেকে আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে, ঠিক কিনা? টাকার চাইতে বেশি ভালোবাসতে হবে, বিবির চাইতে বেশি ভালোবাসতে হবে, বাড়ি গাড়ি রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে অনেকে নবীজিকে ভুলে যায়, ঠিক কিনা ভাইরা আমার? ক্ষমতা যারা পায় এরা নবীরে ভালোবাসে নাকি? পায়, অনেকে ভালোবাসে, আবার অনেকে ভালোবাসে না, ঠিক না? যদি ভালোই না বাসতো তো আর ওয়াজ দিয়েছে? তারা ভালোবাসে বিদায় তারা ওয়াজের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু অনেক জায়গা আছে যারা কোরআনের মজলিসে এসে উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে কিনা আপনারা দেখেন না? এই যে আমাদের দেশের একজন দাঈ ইলাল্লাহ আবু তাহা আদনান, একজন বক্তা, শুনছেন না আপনারা? খবরও প্রচার হয়েছে। কি দোস্তান, তাকে দাওয়াত দিয়ে নিয়ে তাকে সেখানে আমরা দেখলাম কিভাবে তাকে অপমান করা হলো। আসলে একজন আলেমকে আপনারা কেন এত টাকা দিয়ে কন্টাক্ট করে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে কেউ বলছেন? আমি আপনাদেরকে বলতেছি না, ওই সমস্ত লোকদেরকে বলতেছি। কন্টাক্ট করে এত টাকা দিয়ে আপনারা বক্তা আনেন, বক্তা সাহেব ওয়াজ করবেন, আপনারা বলে দিবেন 4 ঘন্টা বয়ান না করলে টাকা দিব না, ঠিক না? এইগুলো নিয়া দেশের মাঝে উলামায়ে কেরামদেরকে কেনই দাওয়াত দেন, আবার কেনই বা আপনারা অপমান করেন? কারণ রাসূল বলেছেন একজন আলেমের শান কত তুমি জানো? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান দেখেননি আপনারা? কি বলেন, দেখেন না? আসমানের মধ্যে
যত তারকা আছে সমস্ত তারকার চাইতে চাঁদরা শ্রেষ্ঠ কিনা? বলেন না কেন? আকাশের মধ্যে যে রকম ভাবে সমস্ত তারকারাজির মধ্যে চন্দ্রটা হলো শ্রেষ্ঠ, ঠিক তদ্রূপ ভাবে জমিনের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে আলেম ওলামারা হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করে নিজের আমল নষ্ট করবেন না, নিজের ঈমান নষ্ট করবেন না। তো বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কিছু নসিহত করে গেছেন। আল্লাহর নবী বলেন, তোমরা তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইবা, দুনিয়া ছেড়ে চলে যাইবা। এই চলে যাওয়ার পরে তোমাদের বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু পড়ে থাকবে, কি নিয়া কবরে রওনা দিবা? আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে বলে দিয়ে যাই, যদি তোমরা 7টা আমল করতে পারো, কয়টা? 7টা আমল যদি করতে পারো, দুনিয়াতে যদি রেখে যেতে পারো, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে গেলাম, কবরে যাওয়ার পরেও তোমরা কবরে শুয়ে শুয়ে ওই পৃথিবী থেকে তোমার কাছ থেকে তোমার কাছে নেকি পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই দেশ থেকে ওই দেশে বিদেশে টাকা পাঠান কিনা? আপনারা পাঠান না? আপনাদের এখানে পাঠায় না? আপনাদের সন্তানেরা বিদেশের জমিনে আছে না ভাই? তাদের জন্য দোয়া করেন তো? কি বলেন, করেন না আপনারা? দোয়া করবেন অবশ্যই। কত কষ্টে আছে তারা, বিদেশিদের জন্য, প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে দোয়া করবেন। অনেক কষ্ট করে তারা মাথার ঘাম পায়ে ফেলে আমার আর আপনার জন্য টাকা পাঠায়, তো তাদের জন্য খাস করে দোয়া করা। তা আমি বলতেছিলাম, আমরা এই জগৎ থেকে আরেকটা জগতে পাড়ি দিব। ওই জগৎটার নাম হলো আখেরাত। ওই জগৎটার নাম কি ভাইরা আমার? ওই আখেরাতে কিছু, দুনিয়াতে কিছু আমল এরকম ভাবে প্রস্তুত করে যাব যাতে মরার পরেও কবরে শুয়ে শুয়ে আমরা সেই আমলগুলো, সেই আমলের নেকিগুলো পাইতে পারি। এর মধ্যে 1 নাম্বার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া ইলমান আল্লামাহু ওয়া নাশরাহু। 1 নাম্বার হলো সেই এলেম, যেই এলেম শিক্ষা করার পরে মানুষের কাছে সেটা প্রচার প্রসার করে গেলেন। আপনি আলেম হইলেন, এলেম শিখলেন, কি জন্য এলেম শিখলেন? আপনাকে মানুষ বড় আলেম বলবে, বড় খতিব বলবে, বড় মুহাদ্দিস বলবে, বড় মুফতি বলবে, এই জন্য না। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে ডাকবেন সর্বপ্রথম। এর মধ্যে 1 নাম্বার হলো আলেমকে ডাকবেন। আলেমকে ডাক দিয়া বলবে, তুমি কেন এলেম শিখছিলা? আলেম বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমার রেজামন্দির জন্য আমি এলেম শিখেছি এবং মানুষকে শিখাইছি। আল্লাহ বলবেন, না না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে খুশি করার জন্য এলেম শিখো নাই, তুমি এলেম শিখছো, মানুষ তোমাকে বক্তা বলবে, তোমাকে মুহাদ্দিস বলবে, তোমাকে বড় আলেম বলবে, এই জন্য তুমি এলেম শিখেছো, যাও। দুনিয়াতে তোমাকে মানুষ এইগুলো বলে ডাকছে, বড় সম্মান করছে, আজকে তুমি জাহান্নামে যাও। আল্লাহ জাহান্নামের ফেরেশতা দিয়া পায়ের মাঝে হাতের মাঝে বেরি লাগাইয়া মাথাটাকে উপর করিয়া ওই আলেমকে টেনে টেনে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে এটা আলেমদের জন্য নসিহত, আমি না, আমার নবী করে গেছেন। এলেম শিখেছ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এটা প্রচার করবা। কাকে খুশি করার জন্য ভাইরা আমার? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য দেখবেন উলামায়ে কেরামের সব পৃথিবীর বুকে যদি কারো বেতন কম থাকে তাহলে সবচাইতে কম হলো আলেমদের বেতন। ঠিক কিনা ভাইরা আমার? রাগ হইতেছেন আপনারা? আলেমদের বেতন কম, 6 মাস বেতন দেয় না, কমিটি মারামারি, কয় আমি বেতন দিব না।
এই হুজুর রাখলে বেতন দেওয়া যাবে না, আলেমদেরকে নিয়ে অনেক কথা বলে কিনা। কিন্তু তারপরেও দেখেন কোন আলেমের মা আজকে বৃদ্ধাশ্রমে যায় নাই, কোন আলেমের মা পথে ভিখারির থাল নিয়ে বসে নাই। কিন্তু দেখা যায় যারা জালেম উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আমেরিকা থেকে ডিগ্রি নিয়েছে, ব্রিটেন থেকে ডিগ্রি নিয়েছে, ডিগ্রি নেওয়ার পরে দেখা যায় সে থাকে বউ নিয়ে তার বাসায়, আর মা বাবা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য বন্ধুরা আমার, রাসূল বলেছেন তুমি নিজে আলেম হও, নিজে যদি আলেম না হতে পারো নিজের সন্তানগুলোকে আলেম বানাও। নিজের সন্তানকে চেষ্টা করলেন আলেম বানাইতে পারেন নাই, তো আলেমের সাথে সুসম্পর্ক রাখেন। আলেমের সাথে সুসম্পর্ক রাখেন, আলেম হও, আলেমের ছাত্র হও, নিজের সন্তানকে আলেম বানাও, নয়তো আলেমের সাথে সুসম্পর্ক রাখেন। 5 নাম্বার কাতারে যাইবা না, আলেমের সাথে শত্রুতা পোষণ করিয়েন না। কে বললেন? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জানাই দিলেন। কারণ বিশ্ব নবী বলেন যতক্ষণ এই যে আলোচনা হচ্ছে, আপনারা যতক্ষণ আলোচনা শুনতেছেন, বিশ্ব নবী বলেন যারা কোরআন হাদিসের কথা বলবে আর যারা শুনবে আলেমের চেহারার দিকে তাকাইয়া থাকবে, আমি বিশ্ব নবী বলে গেলাম যতক্ষণ তোমরা আলেমের চেহারার দিকে নেক নজরে তাকাইবা ততক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীর চেহারার দিকেই তাকাইয়া রইলা। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এক নাম্বার আমল হলো এলেম শিক্ষা করার পরে এটা প্রসার করা। এটা যদি করে যাইতে পারেন তাহলে মরণের পরে সদকায়ে জারিয়া। 2 নাম্বার রাসূল বলেন, 2 নাম্বার ওয়ালাদান সলিহান তারকাহু। 2য় নাম্বার আমল হলো মরণের পরেও যেইটা জারি থাকবে। 2য় নাম্বার আমল হলো নেককার সন্তান রেখে যাওয়া। কি সন্তান? এদিকে লক্ষ্য করি। নেককার সন্তান রেখে যেতে যদি পারেন, আপনি মরে যাবেন, মরার পরে আল্লাহ রব্বুল আলামিন নেককার সন্তান নেক আমল করার দরুন আপনার কবরে ওই নেক আমলের সওয়াব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো মুসহাফান ওয়ারসাহু। রাসূল বলেন যদি আপনি দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু দুনিয়াতে আপনি কোরআনের কপি রেখে গেলেন, এই যে কোরআনের কপি, কোরআন চিনেন তো সবাই, মোহাব্বত করেন কোরআনকে। এই যে কোরআন শরীফ আপনি মাদ্রাসায় দান করে গেলেন, আপনার ঘরে দিয়ে গেলেন, বিভিন্ন হাফেজ ছাত্র, অনেক এতিম ছাত্র আছে, একটা কোরআন কেনার মতো টাকা তার কাছে নাই। আপনি 10টা কোরআন মাদ্রাসায় দিয়ে দুনিয়া থেকে বিদায় হলেন। এই 10 কোরআন যতদিন ছাত্ররা পড়বে ততদিন পর্যন্ত আপনার কবরে এই কোরআনের সওয়াব যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আমল। 4th নাম্বার আমল হলো মসজিদান বানাহু আও মসজিদান বানাহু। আপনি দুনিয়াতে মসজিদ বানায় গেলেন, মসজিদ নির্মাণ করে গেলেন, এই যে একটা ইবাদতের জায়গা করে দিয়ে গেলেন। আপনি মরার পরে যত মুসল্লিরা এখানে নামাজ পড়বে এর নামাজের সওয়াবের অংশ আপনার কবরে ঢুকতেই থাকবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন মসজিদ বানাও, যদিও মসজিদটা একটা পাখির বাসার মতো হয়। কিসের মতো? পাখির বাসা চিনছেন নি আপনারা? পাখির বাসা কি অনেক বড়? পাখির বাসার মতো মসজিদ হয় না। কিন্তু এরপরও রাসূল কেন বললেন ওই পাখির বাসা অথবা এর চেয়ে ছোট যদি মসজিদ তোমরা নির্মাণ করে যাও, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন
কিয়ামতের ময়দানে জান্নাত যেদিন ফয়সালা হবে, আল্লাহ আপনার জন্য জান্নাতে বিশাল আকারে একটা বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সদকায়ে জারিয়ার 3 নাম্বার 5 নাম্বার আমল হলো মসজিদ বানানো। 6 নাম্বার আমল কি বলে শেষ করে দিচ্ছি আমি, হুজুর আসে গেছে। 6 নাম্বার আমল হলো ওবানা ইবনিস সাবিল ওয়া বাইতান লি ইবলিস সাবিলি বানাহু। 6 নাম্বার হলো মুসাফিরখানা। বিভিন্ন দূর থেকে মুসাফিরেরা আসবে, আপনি মুসাফিরদের জন্য একটা ঘর বানায় দিয়ে গেলেন, এখানে মুসাফিররা থাকবে। ওই ঘর বানায় গেল, মরণের পরে আপনি কবরে শুয়ে শুয়ে এই সওয়াব আপনি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো, 6 নাম্বার হলো, 5 নাম্বার বলেছি, 6 নাম্বার হলো অনাহরণ আও নাহরণ আজরাহু। আপনি কূপ খনন করে গেলেন, এখন তো আর কূপ নাই। কূপ আছে এখন? কুয়া আছে আপনাদের এলাকায়? এখন যেহেতু কূপ নাই, এই জন্য আপনার টিউবওয়েল অথবা পানির ব্যবস্থা রাস্তার পাশে। গরম পিপাসার সময়, গরম দিনে প্রচন্ড পিপাসার সময় পথিক যখন পানি খাইবে আর শুকরিয়া করবে মালিকের, দুনিয়া থেকে বলবে আলহামদুলিল্লাহ, আর আপনি কবর থেকে সওয়াবের হাদিয়া আপনি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো আপনার ঘাম কামানো টাকা পয়সা, আপনার পরিশ্রমের অর্জিত ওই টাকা পয়সা যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করে যান, আজকে ওয়াজ মাহফিলে যারা দান করে গেছেন, মনে রাখবেন এটাও আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ করে যান, এই 7 আমল করে যান। পৃথিবীতে এইগুলো যদি রেখে যাইতে পারেন, কবরের সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় কথা বলার, সামনে ইনশাআল্লাহ আল্লাহ যদি কোথাও সুযোগ করে ইনশাআল্লাহ বলবো। আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। দোয়া করবেন তো? রাগ হইছেন আপনারা আমার কথায়? অনেক কথা বলেছি, কেউ কষ্ট নিয়ে না, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। এই যে আমার বড় ভাই মুফতি ফয়জুল্লাহ সাদি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেন এবং আমাদের নরসিংদীর একটা গর্ব বলে মনে করতে পারেন। অনেক বড় আলেমে দ্বীন, অনেক সুন্দর আলোচনা করেন উনি। আমার এখানে দাওয়াত আছে 30শে ডিসেম্বর, আমার এলাকায় ওনার দাওয়াত আছে। অনেক প্রোগ্রাম উনি করেন। আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করেন, সকলে বলেন আমিন। এবং যিনি প্রধান অতিথি